আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে ক্লাসটি নিয়ে আলোচনা করবো সেটি হলো চক্রবৃদ্ধি সুদ নির্ণয়। চক্রবৃদ্ধি সুদ কি সে সম্পর্কে আমাদের জানতে হবে। চক্রবৃদ্ধি সুদ হলো সুদ আসলের উপর যে সুদ গণনা করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। তাই চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমাদের যে সূত্রটি ইউজ করতে হয় সেটি হলো, আমরা প্রথমে একটি উদাহরণস্বরূপ দেওয়া আছে 12% সুদে 10 বছরের জন্য ব্যাংকে 50,000 টাকা জমা রাখলে মাসিক সুদ গণনা করা হলে ভবিষ্যৎ মূল্য কত? মাসিক সুদ বলতে 12 মাস। তাহলে এখানে দেওয়া আছে প্রেজেন্ট ভ্যালু 50,000 টাকা, ইন্টারেস্ট 12%, এন 10 বছর, এবং এন চক্রবৃদ্ধি সুদ, মাসিক সুদ। এখানে বলা হয়েছে মাসিক সুদ মানে 12 মাস। তো ভবিষ্যৎ মূল্য কত? আমরা ভবিষ্যৎ মূল্য সূত্রটি লিখতে পারি। আমরা জানি ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস ইন্টারেস্ট এন এবং এন। চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমাদের এই সূত্রটি ইউজ করতে হবে। তাহলে আমরা মান বসিয়ে পাই প্রেজেন্ট ভ্যালু 5000 ব্র্যাকেট 1% 12 and 12 10 বছর এবং 12 1 প্লাস 0.12 আমরা 12 ভাগ করবো, 0.012 দেবো, 0.12 ভাগ 12 আমরা পাই 0.01 এবং 10 দ্বারা 12 গুণ করলে 120। তাহলে 50,000 আমরা এই ব্র্যাকেটটা প্লাস 1.01 120, তাহলে 50,000 বন্ধুরা এখানে 50,000 ব্র্যাকেট গুণ আকারে আছে, তাই আমরা গুণ বসে দাও এবং 1.01 দিয়ে 120 দিয়ে স্কোয়ার করব। 1.10 দিয়ে স্কোয়ার 120 স্কোয়ার 1.01 স্কোয়ার 120 বাই 3.3003 এবং গুণ করলে পাই 50 into 3.3003 16,501 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, চক্রবৃদ্ধি নির্ণয়ের ক্ষেত্রে আমরা 12% 10 বছরে 50,000 টাকা আমরা 16,501 টাকা 50 পয়সা জমা রাখলে 10 বছর পরে 12% সুদে 50,000 টাকার এত টাকা
আমরা ভবিষ্যতে পাবো। তো এভাবে আমরা চক্রবৃদ্ধি সুদ সহজে বের করতে পারি এবং সূত্রটি অনুযায়ী আমরা অঙ্ক সমাধান করার চেষ্টা করতে পারি। আশা করি সকলে বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।